প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, আমি অনার্য জাতির প্রতিনিধি তাপস সরকার বলছি। আমার মিটিংয়ের আজকে যে আমার মিটিং, এই মিটিংয়ে কিছু মানুষ আমার কাছে অভিযোগ জানিয়েছে যে আমি বর্তমান পরিস্থিতি সম্বন্ধে যে কথাগুলো বলছি সেগুলো আরও ব্যাপকভাবে বলতে। তো সেই জন্য আমার একটু কিছু কথা বলার ছিল, তো বলছি। আজকে আমি সকালবেলা উঠে বাজারে গেলাম, একটা ব্যাগ নিয়ে যাই বাজারে। তো যে পয়সাটা আমি নিয়ে যাই বাজারে, প্রতিটা মানুষ নিয়ে যাচ্ছে, তাদের ওই পয়সাতে ব্যাগটা ভরছে না। আলু পটলের দামটা বেড়ে গেছে, পেঁয়াজ রসুনের তো খাওয়ার কথাই নেই। আমরা এখন পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া, আদা ছাড়া তরকারি রান্না করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সমাজে তো আলু পেঁয়াজ আদা রসুন না হলে তো তরকারি হয় না। আর আমাদের ঘরের মেয়ে মানুষরা তো ওই পান্তা ভাত খেয়ে, মানে একসময় পান্তা ভাত খেত আমাদের ঘরের মেয়ে মানুষরা। আর ধর্মীয়ভাবে তো 12 মাসে 13খানা উপোস, হিন্দু ধর্ম যারা মানে তারা 12-13খানা উপোস থাকে, প্রতি মাসে একটা করে। মেয়ে ছেলেরা উপোস করলে তাদের একদিনের খাওয়া লাগে না। তো এই সিস্টেমের মধ্যে ভারতবর্ষ বর্তমানে রয়েছে। তো বাজারের যে অবস্থা, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কোনো কথা বলে না। কারণ সবাই জানে, রাজনৈতিক দলরা জানে, আমরা তো ভোট পেয়ে গেছি। এই যে নির্বাচন, উপনির্বাচন হলো পশ্চিমবঙ্গে 7টা না 8টা জায়গায়, সেখানেও এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ভোট কেউ দেয়নি হয়তো। কিন্তু দ্রব্যমূল্য যখন বাজারে যাওয়া হয়, তখন বোঝা যায় যে কার পকেটে কতটা পয়সা ছিল আর কতটা জিনিস আসলো। তো দ্রব্যমূল্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যে ভারতবর্ষের যে ভারতবর্ষকে যে অর্থনীতি কন্ট্রোল করা হয়, রিজার্ভ ব্যাঙ্ক, এই রিজার্ভ ব্যাঙ্ক বারে বারে আরএসএস এবং মোহন ভগতের সরকারের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছে। তো মোহন ভগতের সরকার যে তাদের যে কর্মীদেরকে বা মন্ত্রী বানিয়ে রেখেছে পাবলিকের সামনে, জনগণের সামনে, জনগণ তো আর জানে না যে আসল রাজা হচ্ছে মোহন ভগত। এই মোহন ভগতের যে সিস্টেমটা চলছে আরএসএসের মাধ্যমে, সমস্ত রাজনৈতিক দলগুলো আরএসএস দ্বারা পরিচালিত। তো তার মাথা হচ্ছে মোহন ভগত নিজে। এবার মোহন ভগতের এই ভারতবর্ষে আর্যাবত্যে বর্তমান যে দ্রব্যমূল্য রয়েছে, তাতে অনার্য জাতির মানুষেরা না আলু কিনতে পারছে, না পটল কিনতে পারছে, না পেঁয়াজ কিনতে পারছে, না লঙ্কা কিনতে পারছে, না রসুন কিনতে পারছে, না দুটো শীতকালে আমরা একটু সবজি খেতাম, সেই সবজিটাও খেতে পাচ্ছি না। তো সেই জন্য কোনো পরিকল্পনা নেই ওদের। ওরা তো ওই হোটেলে ওই কি বলে ফোনে আজকাল করে, ফোন করলো বিরিয়ানি এসে গেল, ফোন করলো ডাল ভাত এসে গেল, ফোন করলো মাছ ভাত ঢুকে গেল। তো আমাদের তো আর ফোন নেই, তো তার মধ্যে অনার্য জাতির ঘরে তো খাবার ঢুকছে না, কেন ফোনের সিস্টেম নেই, ওই বাজারেই যেতে হয়। তো বাজারে গেলে যা দ্রব্যমূল্য বৃদ্ধি, যে জিনিসপত্রের যা দাম হয়েছে, সেই জিনিসপত্রের দামের জন্য ভারতবর্ষের যে বর্তমান রিজার্ভ ব্যাঙ্ক আছে, এই রিজার্ভ ব্যাঙ্কে যে বাবা সাহেব আম্বেদকর যে সিস্টেম দিয়ে গেছিল, সেই সিস্টেমের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে ভারতবর্ষকে অর্থনীতি কন্ট্রোল করে। সেই রিজার্ভ ব্যাঙ্কের যে ম্যানেজার বা রিজার্ভ ব্যাঙ্কের যে প্রতিনিধি, তারা সরকারের বিরুদ্ধে বারে বারে বলে যাচ্ছে যে গরিব মানুষগুলো মারা যাচ্ছে, দ্রব্যমূল্য আর আমি কন্ট্রোল করতে পারবো না, সরকার থেকে পরিকল্পনা করা হোক। এই নিয়ে সোচ্চার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। তো রিজার্ভ ব্যাঙ্ক পর্যন্ত পৌঁছানো তো আর অনার্য জাতির পক্ষে সম্ভব না। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জানে যে কারা উল্টো নীতির মাধ্যমে যে নীতিগুলো করলে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাচ্ছে, সেই নীতিগুলো আরএসএস থেকে চালানো হচ্ছে। তো সেই নিয়ে একটা সংঘাতের আকার ধারণ করেছে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে ভারতবর্ষের সরকারের। কারণ সরকারটা হচ্ছে আরএসএসের, তো এই আরএসএস থেকে করা হচ্ছে। কারণ ওরা আরএসএস এই ভারতবর্ষটাকে যত বেশি বেশি করে এই জিনিসপত্রের দামগুলো বাড়িয়ে দেবে, তত এই অনার্য জাতি বেশি করে অসহায় হবে। যেমন স্কুলে গেলে খিচুড়ির ব্যবস্থা রেখেছে, বাচ্চাগুলো ভিখারির মতো খিচুড়ি খাবে। আর ফ্রিতে চালের প্রকল্প রেখেছে, আমরা ফ্রিতে চাল খাবো। তো এইসব কথাগুলো আমার সমাজকে জানানো দরকার যে রিজার্ভ ব্যাঙ্কের সাথে ভারতবর্ষ সরকারের আজকে বিরাট সংঘাত চলছে। যে সংঘাতের জন্য আরএসএস পরিকল্পনা হয়তো করবে কি করবে না, সেটা আরএসএসের ব্যাপার। কিন্তু ভারতবর্ষের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে গরিব মানুষ বলতে এসসি এসটি ওবিসি, ভারতবর্ষের এসসি এসটি ওবিসি এই সম্প্রদায়ের মানুষরা আজকে কুকুর বিড়ালের মতো দুটো আলু পেঁয়াজ কিনতে গিয়ে বা দুটো ওই ফ্রিতে চাল খেতে গিয়ে নিজের শরীরগুলোকে শেষ করছে।
তো তারপরে ওই ডাক্তার তো আর নেই, সরকারি প্রকল্প বলতে তো হাসপাতালে গেলে তো কুকুর বিড়ালের মতো ব্যবহার হয়, কোনো হাসপাতালগুলো তো আর সঠিকভাবে পরিচালনা হয় না, তাই মানুষও সেই সেবাটা পায় না। তো এইভাবে অনার্য জাতিকে রাখা আছে। আগামী দিনে অনার্য জাতি কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো প্ল্যাটফর্ম তো নেই, তাই আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে আজকে আমি বললাম যে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আজকে অনার্য জাতি ধ্বংস হতে যাচ্ছে, রিজার্ভ ব্যাংক থেকে সেই কথাটা সাবধান করা হয়েছে। যদি দ্রব্যমূল্য কমানো না যায় তাহলে ভারতবর্ষের গরিব মানুষরা মৃত্যুবরণ করতে বাধ্য হবে। এই নিয়ে রিজার্ভ ব্যাংকের সাথে ভারতবর্ষের সরকারের বিরাটভাবে সংঘাত শুরু হয়ে গেছে। তো সেটা আমি আমার সমাজকে জানালাম। তো এই জন্য আমি রিজার্ভ ব্যাংককে ধন্যবাদ দিই। রিজার্ভ ব্যাংক হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের সিস্টেমে চলে। বাবা সাহেব আম্বেদকর যে সিস্টেম দিয়েছিল তার জন্য এখনও ভারতবর্ষটা বেঁচে আছে। কোনো আর্য জাতি আমাদের এই ভারতবর্ষের সিস্টেম দিয়ে যেতে পারেনি, কারণ তারা তো লুণ্ঠন করতে এসছে। বিদেশ থেকে যারা আর্য জাতি লুণ্ঠন করতে ঢুকেছিল, আজ অবধি সেই লুণ্ঠনটা চলছে। সেই সংঘাতটা আজকে বাবা সাহেবের দেওয়া সিস্টেমের মাধ্যমে রিজার্ভ ব্যাংক সেটা শুরু করেছে। তো রিজার্ভ ব্যাংককে আমি বারে বারে ধন্যবাদ দিই। এই রিজার্ভ ব্যাংকের জন্য আজকে অনার্য জাতির ঘরে হয়তো দুটো বাচ্চা কাচ্চারা খেতে পাচ্ছে। তা যেদিন রিজার্ভ ব্যাংকটা থাকবে না সেটাকেও ভেঙে ফেলার একটা পরিকল্পনা আর্য জাতি করেছে, কারণ এই রিজার্ভ ব্যাংকে বাবা সাহেব দিয়ে গেছিল। তো আজকে রিজার্ভ ব্যাংকের সাথে যে সংঘাত, এই সংঘাতটা যাতে আরও বেশি হয়, আমি এটা চাই যে রিজার্ভ ব্যাংকের সাথে যাতে আরও এই সংঘাতগুলো বেড়ে যায় সরকারের। কারণ সরকার যদি মানুষকে বাঁচানোর পরিকল্পনা করতো তাহলে তার সংঘাতটা আসতো না। সরকার থেকে মানুষের বেঁচে থাকার পরিকল্পনাগুলো হচ্ছে না, তাই রিজার্ভ ব্যাংকের যে অর্থনীতি ধসে যাওয়ার যে জায়গাটা এসছে, তাই রিজার্ভ ব্যাংক এই প্রতিরোধটা প্রথম শুরু করেছে। তো এটা রিজার্ভ ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংকে আসবে, নিচু স্তরের পোস্ট অফিসে আসবে, তারপরে হয়তো রিক্সাওয়ালাদের মুখে আসবে, তারপরে হয়তো চাওয়ালাদের মুখে আসবে, তারপরে হয়তো ওই যারা ডেলি লেবার কোনো রকম জীবনযাপন করছে ওরা হয়তো জানতে পাবে। তো আজকে আমি আমার অনার্য জাতির কাছে এই কথাটা বললাম যে রিজার্ভ ব্যাংক ভারতবর্ষের RSSের যে সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যে যাতে দ্রব্যমূল্য কমানোর পরিকল্পনা করা যায়। যদি না করা যায় ভারতবর্ষের SC ST OBC তথা এই গরিব শ্রেণীর মানুষ টোটালি মারা যাবে। সেই নিয়ে একটা বিরাট বিক্ষোভ দানা বেঁধেছে রিজার্ভ ব্যাংকের সঙ্গে ভারতবর্ষের সরকারের। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।